জ্যৈষ্ঠ মাস মানেই গ্রামগঞ্জে কিন্তু প্রত্যেক বাড়িতেই গাছে গাছে পাকা আম ঝুলতে দেখাই যায়। আমের সিজনে কিভাবে দারুণ টেস্টি আমের রসগোল্লা বানানো যায় তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমের রসগোল্লা বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ বসিয়ে দিচ্ছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমি পাকা আমটা ছুলে আমের রসটা বের করে নিচ্ছি। এবার আমের রসটা কিন্তু বের করে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলো টুকরো করে কেটে মিক্সচারে দিয়ে পেস্ট করেও রসটা বের করে নিতে পারেন। আমের রস কিন্তু আমার বের করা হয়ে গেছে। হাঁড়িতে দুধ বসিয়েছিলাম, দেখো উতলে গেছে। দুধটা উতলে গেলে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে আরো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। ছানা কাটানোর জন্য আগে যে ছানা কাটিয়েছিলাম সেই জলটা ব্যবহার করছি। দুধ দেখো টকবগিয়ে ফুটছে। ঠিক এই সময় কিন্তু আমি চায়ের কাপের 2 কাপ পরিমাণ আগে যে ছানা কাটিয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস, টক দই বা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন। টক জল দেওয়ার 1 মিনিটের মধ্যেই কিন্তু দারুণ সুন্দর ছানা কেটে এসেছে। কত সুন্দর ছানা কেটেছে। আরো 2 মিনিটের মতন কুক করে আমি এবার ছানাটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানাটা ছেঁকে নিয়েছি। এবার কিন্তু ঠান্ডা জল দিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে নেব। এবার ছানার জলটা চেপে বের করে নেব। চেপে বের করে একটা পুটলি করে নিয়েছি। এইভাবে একটু উঁচুতে কমপক্ষে 10 থেকে 12 মিনিটের জন্য ঝুলিয়ে রাখবো, যেন জলটা সম্পূর্ণ ভালোভাবে পড়ে যায়। ততক্ষণে আমি যেদিকে আমের রসটা বের করে রেখেছি সেই আমের রসটা ভালো করে জাল করে নেব। এখানে কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি 2টা পাকা আমের জন্য। আমি কিন্তু রসগোল্লাগুলো তৈরি করার জন্য মিষ্টি আমটাই ব্যবহার করছি। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে আমের রসটাকে জাল করে একদম ঘন করে নেব। অবশ্যই ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কুক করতে হবে, যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায়। তো আমটা এদিকে কিন্তু রেডি। তো এরকম ঘন করে নিয়েছি। এখন কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। মিষ্টি তৈরি করার জন্য ছানাটা এবার বের করে ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য একটু লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ময়দা। আমটা জাল করে ঘন করে নিয়েছিলাম, সেখান থেকে ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো হবে মিষ্টিগুলো কিন্তু ততই ভালো হবে। 5 মিনিটের মতন মাখিয়ে নিয়ে আবারও 1 চামচ পরিমাণ সেই তৈরি করে রাখা আমটা দিয়ে আবারও হাতে কচলে কচলে কমপক্ষে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মাখিয়ে নেব। 6 মিনিট সময় নিয়ে মাখিয়ে নেব। টোটাল 10 থেকে 12 মিনিটের মতন সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা তৈরি করব, সেই জন্য 1.5 কাপ চিনি দিচ্ছি। আর 1.5 কাপ চিনির জন্য 2 কাপ জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিনিটাকে গলিয়ে চিপচিপে একটা সুগার সিরাপ তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো নিয়ে এইভাবে 2 হাতে গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নেব। একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে, রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নেব। সবগুলো রসগোল্লা শেপ দিয়ে তৈরি করা হয়ে গেল। শিরাটা কিন্তু গলে গেছে। 5 মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি। আমটা দিয়ে দিচ্ছি, যে আমটা আমি ফুটিয়ে ঘন করে নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। পুগে ফুটছে, ঠিক এই সময় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়েই নাড়বো না,
মিডিয়াম আছে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কুক করে নেব। তাই ফুলে গেছে, এবার কিন্তু হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। আমি এখানে পাকা আমের রসগোল্লাগুলো বানানোর জন্য গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। রসগোল্লাগুলো টোটাল 18 থেকে 20 মিনিটের জন্য কিন্তু কুক করে নিয়েছি। তো মিষ্টিগুলো ভালোভাবেই কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশনের পালা। একটা রসগোল্লাও কিন্তু ভেঙে যায়নি। পাকা আমের রসগোল্লা কিন্তু তৈরি আমার একদম কমপ্লিট। এখন পরিবেশনের পালা। একটা মিষ্টি অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। রসগোল্লাগুলো কতটা নরম হয়েছে, একদম নরম। এখন অনেকটা গরম আছে। তো বন্ধুরা, এই ছিল পাকা আমের রসগোল্লা তৈরির একটা সহজ রেসিপি। অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করুন। খেতে কেমন হয় কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।